প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ মোজাফফর হোসেন, প্রভাষক গণিত। আজ আমি তোমাদের গণিত দ্বিতীয় পত্র ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা গণিত দ্বিতীয় পত্রের বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায়ের আদর্শ দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা এটা থেকে আরও কিছু যে প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমাদের সচরাচর বোর্ড পরীক্ষা হয় এবং সাথে অ্যাডমিশন পরীক্ষাতেও আসে, আমরা সেই প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করব। আমরা এই টপিকে এই আদর্শ দ্বিঘাত সমীকরণের যে শর্তগুলো ছিল সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আজকে আমরা এই আদর্শ দ্বিঘাত সমীকরণ সম্পর্কে কিছু আলোচনা করব। এই আদর্শ দ্বিঘাত সমীকরণের আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে নিশ্চয়ক বা পৃথায়ক বা ডিসক্রাইমিনেন্ট। দেখি, এই আদর্শ দ্বিঘাত সমীকরণের আমরা সমাধানও করেছিলাম। সেই সমাধানটা মনে হয় এরকম ছিল। সমাধান x = -b + -√b² - 4ac / 2a, এবং নিশ্চয়কটা ছিল নিশ্চয়ক d = b² - 4ac। আমরা এই নিশ্চয়কের কিছু শর্তের ওপর বিবেচনা করে বা আলোচনা করে দ্বিঘাত সমীকরণের প্রকৃতিটা কেমন হবে তা আমরা আলোচনা করতে পারি এর ওপর ভিত্তি করে। যেমন, যদি নিশ্চয়ক, আমরা এটা পড়েছিলাম, এক নিশ্চয়ক > 0 এবং পূর্ণবর্গ সংখ্যা হলে মূলদ্বয় অসমান বাস্তব ও মূলদ। দুই নম্বরে ছিল d > 0 হলে 0 এবং পূর্ণবর্গ না হলে মূলদ্বয় অসমান বাস্তব ও অমূলদ হবে। 3 নম্বরে ছিল d সমান হলে মূলদ্বয় বাস্তব ও সমান হবে। d < 0 হলে মূলদ্বয় জটিল সংখ্যা হবে। এই চারটা শর্ত আমরা এর আগেও আলোচনা করেছি, আজকেও আমরা আলোচনা করব। তো এই শর্ত নিয়ে কিছু আমি প্রবলেম সলভ করব। তাই প্রিয় শিক্ষার্থী, এটা আমরা যখন প্রবলেম সলভ করব তার আগে আমরা এই শর্ত চারটে দিকে একটু আলোকপাত করলাম। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ মোজাফফর হোসেন, প্রভাষক গণিত। আজ আমি তোমাদের গণিত দ্বিতীয় পত্র ক্লাস নেব। আজকে আমরা কিছু প্রবলেম সলভ করতে চাই। এখানে আমাদের দুটো প্রবলেম আছে। এক, দেখাও যে a - bx² + 2 ×
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু 0 সমীকরণের মূলদ্বয় মূলদ হবে, যেখানে এ ও বি মূলদ। এবার দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে, এ বি সি মূলদ হলে দেখাও যে এ মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস বি মাইনাস সি এক্স প্লাস সি মাইনাস এ ইকাল টু 0 সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। এবার আসলে একটা সমীকরণের মূল কখন মূলদ হবে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, যে যদি কোনো নিশ্চয়কের যে মান পূর্ণবর্গ সংখ্যা হয় তবে সেই সমীকরণের মূলদ্বয় হবে মূলদ। আমরা মনে হয় এটা এখন আমরা একটা সলভ করতে পারি। তো আমি দ্বিতীয় একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমি সলভ করে দেখব যে আসলে এর মূলগুলা মূলদ কিনা। তাহলে এখানে আমরা দেয়া আছে, এই সমীকরণটা একটু উঠাই নেব। দেওয়া আছে এ মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস বি মাইনাস সি এক্স প্লাস সি মাইনাস এ ইকাল টু 0, এই একটা সমীকরণ। এবার এই সমীকরণের থেকে আমি এইটুক সমান আমি বলতে পারি এ, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে আমি কম্পেয়ার করতে পারি। তাহলে এখানে আমি নিশ্চায়ক সমান কী লিখতে পারি, নিশ্চায়ক ডি সমান হবে বি স্কোয়ার, অর্থাৎ বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস 4 এ বলতে এ মাইনাস বি টু সি বলতে সি মাইনাস এ। এখন আমি এটা দেখব যে আসলে পূর্ণবর্গ সংখ্যা কি না। তাহলে দেখি এটার ক্যালকুলেশনটা কী হবে, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এবি। দেখি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 4a স্কোয়ার মাইনাস 4 মাইনাস মাইনাস এ প্লাস 4ac প্লাস এ স্কোয়ার প্লাস বি 4bc মাইনাস 4ab। এবার এখানে আমি একটু ক্যালকুলেশন করে নেব, ক্যালকুলেশনটা কি হতে পারে। এবার দেখি একটু সাদা লিখব, 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে দেখি এ বি কত আছে, মাইনাস 4ab। তারপরে এইটা 2bc 4bc মাইনাস 2bc অর্থাৎ প্লাস 2bc মাইনাস 4ac এটা। এবার এখানে আমি দেখি যে আসলে আমাদের এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় 2, এই দুটোর মধ্যে আমার একটা কমন পার্ট আছে, যে পার্টের কারণে এই রেজাল্টটা মাইনাস হয়েছে, অর্থাৎ আমি এখানে লিখতে পারি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাস 2a প্লাস 2 ইন্টু মাইনাস 2a 2b প্লাস 2bc প্লাস 2 ইন্টু সি ইন্টু মাইনাস 2a। অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি যে বি প্লাস সি মাইনাস 2a হোল স্কোয়ার, এইটা আমি লিখতে পারি, যা পূর্ণ বর্গ সংখ্যা। সুতরাং উক্ত সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। তো সমীকরণের মূলদ্বয় মূলদ হবে।
এবার আমি দ্বিতীয় আরেকটা প্রবলেম সলভ করতে চাচ্ছি। এই প্রশ্নেও নিশ্চয়কেরই কাজ। আমরা যেমন বলা হয়েছে কি কে এর মান কত হলে কে মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস টু এক্স প্লাস ফোর ইকাল টু জিরো, এই দ্বিঘাত সমীকরণের যে মূল হবে তা বাস্তব এবং সমান। এবার কখন এই একটা সমীকরণের মূল বাস্তব এবং সমান হবে? আমরা জেনেছি বা আমরা জানি যে যদি এর নিশ্চয়কের মান শূন্য হয় তবেই সমীকরণের মূলগুলা বাস্তব এবং সমান হবে। তবে এখন আমরা যেহেতু কে এর একটা মান বের করতে হবে যে মানের কারণে নিশ্চয়কের মানটা শূন্য হবে, এখন দেখি আমরা সেই মানটা বের করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের দেওয়া আছে যে সমীকরণটা একটু লিখে নিই। দেওয়া আছে কে মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস টু এক্স প্লাস ফোর ইকাল টু জিরো। এইটা একটা দ্বিঘাত সমীকরণ। তো আমরা এর নিশ্চয়কটা একটু বের করব। নিশ্চয়ক ডি ইকাল টু, আমরা এইটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণের এক্স স্কোয়ারের সহগটাকে এ জানি, এক্সের সহগকে বি জানি এবং সিটা হচ্ছে ধ্রুবক হিসেবে আমরা ব্যবহার করি। তো এখানে নিশ্চয়ক সমান আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। তো বি বলতে আসলে এখানে মাইনাস কে প্লাস টু, তাহলে আমরা এর বি স্কোয়ার করবো কে প্লাস টু হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বলতে কে মাইনাস ওয়ান ইন্টু সি বলতে ফোর। তাহলে এখানে আমি মানটা কেমন পাচ্ছি, এটাকে যদি আমি সূত্র বসা দিই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে হবে কি কে স্কোয়ার প্লাস ফোর কে প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু ফোর সিক্সটিন মাইনাস সিক্সটিন কে মাইনাসে প্লাস সিক্সটিন। তাহলে এখানে আমি যদি সরলীকরণ করি তাহলে কে স্কোয়ার মাইনাস 12k প্লাস 20, এটা। এখন আমাদের প্রশ্নে আছে কি যে এই সমীকরণের মূলগুলা বাস্তব ও সমান হবে। যদি বাস্তব এবং সমান হয় তাহলে এই শর্ত মতে এই নিশ্চয়কের মানটা আমরা ধরতে পারি। তাহলে যদি এই নিশ্চয়ক আমরা পেয়ে গেছি, এটা এখন বাস্তব এবং সমানের জন্য নিশ্চয়কের মান হবে শূন্য। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে কে স্কোয়ার মাইনাস 12k প্লাস 20 ইকাল টু জিরো, বা কে স্কোয়ার মাইনাস 10k মাইনাস 2 প্লাস 2k প্লাস 20 ইকাল টু জিরো, বা এখান থেকে আমি কে যদি কমন নিই তাই কে মাইনাস 10, এখান থেকে যদি আমি 2 কমন নিই কে মাইনাস 10, বা এখানে আমরা কে মাইনাস 10 যদি কমন নিই থাকে কে মাইনাস 2 ইকাল টু কে মাইনাস 10 এবং কে মাইনাস 2 ইকাল টু জিরো। এবার হয় আমরা লিখতে পারি এখানে কে মাইনাস 10 ইকাল টু জিরো, অর্থাৎ কে সমান 10, অথবা কে মাইনাস 2 ইকাল টু জিরো লিখতে পারি, বা কে সমান 2। তাহলে আমাদের কে এর মানটা কত হবে? অতএব কে সমান 2, 10, এটাই আমাদের সলিউশন। এইভাবে আমাদের যতগুলা নিশ্চয়ক রিলেটেড যতগুলো অঙ্ক আছে আশা করি আমরা এই অঙ্কগুলা সলভ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অঙ্কগুলা সলভ করবে। সলভ করার পর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করব সেই প্রবলেমগুলো সলভ করার।